গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের 5 দিয়ে ড্রয়িং দেখাবো। তো 5 দিয়ে আমি দেখো আপেল আঁকাবো আজকে। তো 5 দিয়ে আমি দেখো 5 এঁকে নিয়ে লিখে নিয়ে ওই সেম মতো করে আপেলের মতো করে নিচ্ছি। তো করে নিয়ে দাগটার উপর আবার ডাবল দাগ দিয়ে এঁকে নিচ্ছি। তারপর পাতা এঁকে নিলাম। এবার আমি কালার করে নিচ্ছি। দেখো তো রেড কালার করে নিচ্ছি। তো ফার্স্টে আমি রেড কালারটা পুরোটা ভরাট করে নিচ্ছি। তো দেখো ভরাট করে নেওয়ার পরে এর মধ্যে আমি লাইট আর ডার্ক টোন দেব। তো ডার্ক টোন দেওয়ার আগে আমি ফার্স্ট লাইট টোন অরেঞ্জটা দিয়ে মিশিয়ে নিচ্ছি কালারটা, তাহলে ভালো করে মিশে যাবে। তো ফার্স্টে আমি ভালো করে কালারটা মিশিয়ে নিয়ে তারপরে দেখো এবার ডার্ক টোন দিয়ে আমি মেশাচ্ছি, মানে একটু রেডের ডার্ক টোনটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো ডার্ক টোনটা দিয়ে দেখো আপেলটা মিশিয়ে নিয়ে শেডিংটা ভালো করে হয়ে যাচ্ছে। তো শেডিংটা দিয়ে নিচ্ছি। দেখো আস্তে আস্তে করে এটা শেডিংটা দিয়ে নিতে হবে। তো লাইট ডার্ক টোন মিশিয়ে দিয়ে নিয়ে এবার আমি সবুজ কালার দেবো, মিডিয়াম গ্রিন দেবো। তো মিডিয়াম গ্রিনটা আমি ডালে করে নিচ্ছি। তারপর পাতায় আমি হালকা সবুজ করে নিচ্ছি। হালকা সবুজ দেখো দিয়ে নিচ্ছি, দিয়ে ওর মধ্যে আমি ডার্ক সবুজ দিয়ে মিশিয়ে করে নিয়েছি। তো ওটা করে নিয়ে এরপর আমি বর্ডার করে নেবো। এবার আমার কাছে বর্ডার পেন্সিল নেই এখনও অবধি। তো বর্ডার পেন্সিল নেই বলে আমি ব্ল্যাক কালার দিয়ে করে নিচ্ছি। তোমাদের কাছে যদি বর্ডার পেন্সিল থাকে তো অবশ্যই বর্ডার পেন্সিল দিয়ে করো, বর্ডার পেন্সিল দিয়ে বেশি সুন্দর হয় ড্রয়িংটা। তো আমি দেখো বর্ডার করে নিচ্ছি ব্ল্যাক কালারটা দিয়ে। তো ব্ল্যাক কালারটা দিয়ে বর্ডার করে নিচ্ছি। দেখো পুরো সব পাতায় সব জায়গায় বর্ডার করে নিতে হবে, ডালটাতেও বর্ডার করতে হবে। তো আমি সেই বর্ডারটা করে নিচ্ছি। বর্ডারটা দেখো আস্তে আস্তে করে পুরোটা কমপ্লিট করে নিচ্ছি বর্ডারটা। তো বর্ডারটা করে নিয়ে দেখো এটা কমপ্লিট হয়ে গেছে। ড্রয়িংটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর কি ড্রয়িং দেখতে চাই অবশ্যই বলো, এরকম করলে হবে? তা বলতে হবে তো যে কি দেখতে চাও, কি ড্রয়িং দেখতে চাও অবশ্যই জানাও আমাকে। টাটা, বাই বাই।